আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন হঠাৎ করে কারোর সাথে প্রথম দেখা হয়, তো আমরা তার সাথে কিভাবে কথা শুরু করব বা কোন কোন কথাগুলো বলতে পারি, আর সে বা তিনি যদি ইংরেজিতে কিছু কথা বলেন তো আমরা কিভাবে তার রেসপন্স করতে পারি। তো চলো দেখা যাক অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু এরকম কথা। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো বাংলাগুলো দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ তাই তো, অত্যন্ত প্রয়োজনীয় এই কথাগুলো। তো জেনে নাও ইংরেজিতে আমরা কিভাবে স্মার্ট ওয়েতে এই কথাগুলো বলতে পারি। তো হঠাৎ করে যদি কারোর সাথে দেখা হয়ে যায়, সে যদি কম বেশি পরিচিত হয়, তখন আমরা প্রথম যে দেখা, তখন আমরা কিভাবে কথাটা শুরু করতে পারি। তখন আমরা জাস্ট এভাবে বলতে পারি হাই, বা বলতে পারি হ্যালো, বা বলতে পারি আমরা এরকম বলতে পারি যে হেই, মানে বন্ধুস্থানীয় যদি কেউ হয় তাহলে আমরা কি বলি, হেই হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, এরকমভাবে আমরা কিন্তু বলি। বা হয়তো তোমার সাথে দেখা হলো, অপরজন যদি এভাবে কথা বলে তাহলে কিন্তু কিছু ইংরেজি তাকেও বলা উচিত, বা কিছু ইংরেজি সেই হিসেবে আমাদেরকেও জানতে হবে। তো জেনে নাও, তো যখন প্রথম দেখা হবে আমরা যদি বলতে চাই হাই, তো এটার জন্য জাস্ট আমরা হাই বলবো, ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে বলবো হাই। নমস্কার, এটা যখন আমরা বাংলায় বলি তার পরিবর্তে যাকে যাকে আমরা নমস্কার বলতে পারি তার পরিবর্তে আমরা ইংরেজিতে তাকে বলতে পারি হ্যালো, ঠিক আছে। এটা একটু যখন আমাদের বিশেষ কারোর সাথে দেখা হবে, যেখানে তার সাথে সম্পর্কটা একটু সম্মানের জায়গায়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যালো দিয়ে কথাটা স্টার্ট করতে পারি, হ্যালো। আর যদি তিনি নেহাতি অপরিচিত হন তাহলে আমরা কিন্তু জাস্ট শুরুতে বলবো এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ঠিক আছে। তারপর কিন্তু আমরা তাকে নানা রকমভাবে কথা বলতে পারি। তো একটু দেখো, ভিডিওটা দেখলেই অনেকটা আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হয়ে গেলে কিন্তু নিজেও অনেক কিছু বলতে পারবে। তো দেখে নাও পরেরটা, হঠাৎ করে যদি বন্ধুস্থানীয় কেউ হয়, খুব পরিচিত, যার সাথে তুইয়ের একটা সম্পর্ক, অত্যন্ত ক্লোজ একটা রিলেশন, তো সেক্ষেত্রে আমরা কি বলি, আরে কেমন আছিস। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হেই হোয়াটসঅ্যাপ, মানে কি হচ্ছে, কেমন আছিস, হাউ আর ইউ, জাস্ট এভাবে কিন্তু বলতে পারি। তো আরে এটাকে আমরা বলবো হে, হে, ঠিক আছে। পরেরটা দেখো, তারপর কিন্তু আমাদের একটু উইশ করা উচিত। আমরা কি বলতে পারি, হাই গুড মর্নিং, মানে শুভ সকাল। যখন আমরা সকালে কারোর সাথে আমাদের দেখা হবে, তখন আমরা তাকে জাস্ট কথাটা শুরু করার সময় একটা উইশ করে কথাটা স্টার্ট করতে পারি, গুড মর্নিং, ঠিক আছে, অর্থাৎ শুভ সকাল। তো এটার জন্য আমরা বলবো গুড মর্নিং। আর যদি দুপুর 12টা পেরিয়ে যায় তখন কিন্তু আর আমরা গুড মর্নিং বলবো না। বা কেউ যদি তোমাকে গুড মর্নিং বলে তাহলে তার রিপ্লাইটা, তার রেসপন্সটাও কিন্তু সেভাবেই হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা পাল্টা বলতে পারি গুড মর্নিং বা ভেরি গুড মর্নিং, ঠিক আছে, এভাবে বলতে পারি। আর যদি দুপুর 12টা পেরিয়ে যায় তখন কিন্তু আর আমরা গুড মর্নিং বলবো না। তখন থেকে আমরা বিকেল পর্যন্ত আমরা বলবো গুড আফটারনুন, ঠিক আছে। তো শুভ বিকেল উইশ করতে আমরা বলবো গুড আফটারনুন, গুড আফটারনুন, ঠিক আছে। একটু জেনে নেওয়া ভালো, একটু জেনে নিলে আমরা কিন্তু খুব সহজেই এই উইশগুলো করতে পারবো, গুড আফটারনুন। আবার যদি একটু সন্ধ্যের সময় দেখা হয় তখন কিন্তু আর আমরা গুড মর্নিং বা গুড আফটারনুন বলবো না, আমরা তখন বলবো গুড ইভিনিং, গুড ইভিনিং, ঠিক আছে। এটা কিন্তু শুরু যখন আমাদের প্রথম দেখা হয় মিট আপের, একেবারে যদি রাত 9টা রাত 10টাতেও দেখা হয় তখনও কিন্তু আমরা গুড ইভিনিং বলতে পারি স্টার্টিংয়ে। একটু খেয়াল রাখবে, কেন বলছি একটু দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো শুভ সন্ধ্যা বলতে আমরা বলবো গুড ইভিনিং, গুড ইভিনিং, ঠিক আছে। আর আমরা যখন কথা শেষ করে তার কাছ থেকে বিদায় নেব তখন যদি রাত্রির সময় হয়, রাত্রি 7টা থেকে আমরা তারপর যে কোনো সময় পর্যন্ত আমরা বলতে পারি গুড নাইট। কিন্তু এটা আমরা কখনোই শুরুতে বলবো না, এটা একটু মাথায় রাখতে হবে। গুড নাইট আমরা একমাত্র আমাদের আলাপ পরিচয় শেষ হওয়ার পর বিদায়ের মুহূর্তে বলতে পারি বা বলা উচিত।
শুরুতেই আমরা কিন্তু গুড নাইট দিয়ে কথা শুরু করব না, বোঝা গেল? তো দেখে নাও, আমরা শুরুতে যখন উইশ করব তখন আমরা সকাল দিকে হলে গুড মর্নিং, ঠিক দুপুর 12টা থেকে আমরা সন্ধ্যের আগে পর্যন্ত বলতে পারি গুড আফটারনুন, আর সন্ধে মানে সূর্য ডোবার পর থেকে আমরা কথার শুরুতে তারপরের যে কোনো সময় পর্যন্ত গুড ইভিনিং দিয়ে মোটামুটি বলতে পারি, ঠিক আছে? তো এই হলো উইশ করার ব্যাপার। পরে দেখব কেমন আছেন, খুব সাধারণ কথা, তো এটা হয়তো অনেকেই জানো, যারা জানো না তারা একটু জেনে নাও। কেমন আছেন, কেমন আছো, এটা বলতে গেলে আমরা জাস্ট বলবো হাউ আর ইউ, বা বলতে পারি হাউ আর ইউ ডুইং, বা বলতে পারি হাউ অ্যাবাউট ইউ, ঠিক আছে? এইভাবে কিন্তু বলতে পারি। তো কেমন আছেন, কেমন আছো আমরা বলবো হাউ আর ইউ, বা বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, এভাবে বলতে পারি হাউ আর ইউ ডুইং। আপনার খবর কি, আপনার খবর কি, যখন আমরা কারোর সাথে আমাদের দেখা হয় তো তখন কিন্তু আমরা এরকম কথাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবে, এই কথাগুলোই বলি নর্মালি। তো সেক্ষেত্রে আপনার খবর কি, এই যে কথাটা, এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি হোয়াটসঅ্যাপ, মানে এটা কিন্তু আবার একটু ক্যাজুয়াল, যখন কোনো ফ্রেন্ড স্থানীয় কেউ হবে, বন্ধু স্থানীয় কেউ হবে, তখন আমরা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এভাবে জিজ্ঞাসা করতে পারি। আর এরকম যদি হয় আপনার খবর কি, যদি আপনি দিয়ে আপনি সম্বোধনে কাউকে কিছু বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে বলবো হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, বা হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন, হাউ ইজ এভরিথিং, বা হাউ অ্যাবাউট ইউ, এটা বলতে পারি হাউ অ্যাবাউট ইউ, কেমন চলছে, মনে হচ্ছে আমি আপনাকে চিনি, মনে হচ্ছে আমি আপনাকে চিনি। যদি প্রায় চেনা চেনা মনে হয়, হয়তো সেইভাবে মনে পড়ছে না, তখন আমরা এরকম একটা কথা বলি, তখন এইভাবে বলতে পারি আই থিঙ্ক আই নো ইউ, মনে হচ্ছে আমি আপনাকে জানি, আই থিঙ্ক আই নো ইউ। বা এরকমও ঠিক উল্টো কথাটা যদি বলতে চাই, মনে হচ্ছে আপনি আমাকে চেনেন, যদি হঠাৎ করে কেউ তোমার সাথে প্রথম কথা বলে, তো তখন এভাবেই বলতে পারি আই থিঙ্ক ইউ নো মি, ইউ নো মি, জাস্ট এভাবে বলবো, মনে হচ্ছে আমি আপনাকে চিনি, তো বলবো আই থিঙ্ক আই নো ইউ। এটার অর্থ হলো মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আর যদি এটা বলতে চাই যে আপনি আমাকে চেনেন, তো বলবো আই থিঙ্ক ইউ নো মি, জাস্ট এভাবে বলবো। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কেউ জিজ্ঞাসা করলো, তার উত্তরে বলতে চাইছি হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি, তো সেক্ষেত্রে জাস্ট বলবো ইয়েস আই এম ফাইন, বা আই এম নাইস, আই এম ফাইন, ঠিক আছে? বা এরকমও বলতে পারি চলছে, চলছে, তো বলবো অ্যাজ অলওয়েজ, অর্থাৎ যেমন চলে আর কি। তো যদি বলতে চাই হ্যাঁ ভালো আছি, তো বলবো ইয়েস আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, বা এভরিথিং ইজ অল রাইট, হ্যাঁ সব কিছু ঠিকঠাক, এভরিথিং ইজ অল রাইট, ঠিক আছে? এটাও বলতে পারি যে সব কিছু ঠিকঠাকই চলছে, এভরিথিং ইজ অল রাইট। হাউ অ্যাবাউট ইউ, এরকম একটা কেউ প্রশ্ন করলো আপনার খবর কি, হাউ অ্যাবাউট ইউ, তো বলবো ইয়েস এভরিথিং ইজ অল রাইট, বা ইয়েস এভরিথিং ইজ গোয়িং অন, মানে চলছে। আর যদি এরকম বলতে চাই চলছে, তো বলবো অ্যাজ অলওয়েজ, ALWAYS, অ্যাজ অলওয়েজ, একই রকম, একই রকম, মানে যেমন চলে সেরকম আর কি। তো একটু রিলেট করতে পারবে যে এই ধরনের কথাগুলোই আমরা বলে থাকি। তো একই রকম বলতে পারি অ্যাজ ইউজুয়াল, USUAL, অ্যাজ ইউজুয়াল। আমরা ক্যাজুয়ালি বলতে পারি অ্যাজ অলওয়েজ, বা অ্যাজ ইউজুয়াল, এই একই রকম, বা চলছে আর কি, ঠিক আছে? আবার যদি বলতে চাই মন্দ নয়, তো বলবো জাস্ট এভাবে বলতে পারি নট ব্যাড, নট ব্যাড, মন্দ নয়। আর যদি সেরকম ভালো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম চলছে হয়তো, তো তখন হঠাৎ করে কেউ এরকম জিজ্ঞাসা করলো, আমরা তখন কিন্তু এরকম বলতে পারি না যে হ্যাঁ ভালো চলছে,
যদি খুব ক্লোজ হয় তার কাছে তো সবটা লুকোতেও পারি না, তখন আমরা আবার খারাপও বলতে পারি না, তখন আমরা একটা কথা বলি এই মোটামুটি। তো মোটামুটি এটাকে আমরা বলবো সো সো, সো সো। ঠিক আছে, তো এরকম উত্তর আমরা দিই, সো সো। তো দেখো, যদি একটু জেনে নিই তাহলে কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করলে রেসপন্সও করতে পারবো। পরেরটা দেখব, হয়তো কথাবার্তা হলো, হয়তো বলতে চাইলে যে এক কাপ চা হলে কেমন হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ অ্যাবাউট আ কাপ অফ টি, হাউ অ্যাবাউট আ কাপ অফ টি। তো তখন আমরা বলতে পারি ঠিক আছে চলো যাওয়া যাক, তো বলতে পারি লেটস গো। বা যদি বলি যে না না এখন নয়, তো সেক্ষেত্রে বলতে পারি নট নাও, লেটার, পরবর্তীকালে, বা নট নাও, নেক্সট টাইম, পরের বার, মানে পরের বার যখন আবার মিট করব তখন চা খাওয়া হবে। তো এই যে সাধারণ যে কথাগুলো সেগুলো কিন্তু আমাদের বলার প্রয়োজন হয়। তো আবার হয়তো কথাবার্তার পর হয়তো রাস্তায় দেখা হলে এবার তুমি চলে যেতে চাইছো, তখন তুমি বলতে চাইছো আমাকে এখন যেতে হবে, তো তখন আমরা এইভাবে বলতে পারি আই হ্যাভ টু লিভ নাও। বা কোনো বন্ধুদের সাথে গল্প করছি, হঠাৎ করে উঠতে হবে, তো তখন আমরা এই কথাটা বলতে পারি আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, আমাকে এখন যেতে হবে। এই কথাটা বলতে চাইলে আমরা এইভাবে বলতে পারি আই হ্যাভ টু লিভ, বা গো, এটাও বলতে পারি আই হ্যাভ টু লিভ নাও বা আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, দিনটি ভালো কাটুক। ঠিক আছে, এই কথাটাও আমরা অনেক সময় বলি দিনটি ভালো কাটুক, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, বা বলতে পারি হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ আ ভেরি গুড ডে, হ্যাভ আ গুড ডে, এরকমভাবে উইশ করতে পারি। তো দিনটি ভালো কাটুক আমরা বলবো হ্যাভ আ গুড ডে, বা বলতে পারি হ্যাভ আ নাইস ডে, বা বলতে পারি হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, দিনটি খুব ভালো কাটুক। এই তিনটে ওয়ার্ডের মধ্যে আমরা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করব। হ্যাভ আ গুড ডে এটা বলতে পারি, হ্যাভ আ নাইস ডে এটাও বলতে পারি, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে এটাও বলতে পারি। নিজের যত্ন নেবে, নিজের যত্ন নেবেন, তো বলতে পারি ওকে বাই, টেক কেয়ার। অনেক সময় এরকম একটা কথা বলে, তো টেক কেয়ার মানে হলো নিজের যত্ন নেবে, টেক কেয়ার। তো তুমিও কিন্তু এটা বলতে পারো। তো নিজের যত্ন নেবে এটার জন্য বলতে পারি টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নেবে এটার জন্য আমরা এই কথাটাও বলতে পারি, বা সিম্পল বলতে পারি ওকে টেক কেয়ার, টেক কেয়ার। ঠিক আছে, পরেরটা দেখি, পরে আবার দেখা হবে, পরে আবার দেখা হবে এই কথাটাও বলি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওকে ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার মানে পরে দেখা হবে। বা বলতে পারি সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, সি ইউ লেটার পরে আবার দেখা হবে। তো এইভাবে কিন্তু আমরা কথাটাকে শেষ করতে পারি, সি ইউ লেটার, ক্যাচ ইউ লেটার, সি ইউ সুন, সি ইউ নেক্সট টাইম, এভাবে কিন্তু বলতে পারি। তো পরে আবার দেখা হবে বলবো ক্যাচ ইউ লেটার, LATER, ক্যাচ ইউ লেটার, বা বলতে পারি সি ইউ সুন বা সি ইউ লেটার, সি ইউ সুন খুব তাড়াতাড়ি দেখা হবে, এভাবেও কিন্তু বলতে পারি। আর এরকম একটা কথা আমরা বলি বা ভালো লাগে বলতে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হলে আমরা বলি তোমার সাথে বা তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো, তো বলবো নাইস টু মিট ইউ। আর যদি কেউ এই কথাটা বলে তাহলে তুমি জাস্ট ওই কথাটাকে রিপিট করে বলো নাইস টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো, আপনার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। তো এভাবে বলবো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ঠিক আছে, আর এটা রেসপন্স বা এটা রিপ্লাই হতে পারে নাইস টু মিট ইউ টু, এভাবে বলবো। আর আমরা তার সাথে ওকে বাই এটাও বলতে পারি, ওকে গুড বাই এটাও বলতে পারি, মানে বিদায়। তার সাথে যদি রাত্রিবেলা হয় তাহলে আমরা গুড নাইটটা অ্যাড করতে পারি। তো কিভাবে বলতে পারি, ওকে আই হ্যাভ টু লিভ নাও, নাইস টু মিট ইউ, সি ইউ সুন, গুড নাইট, জাস্ট এইভাবে কিন্তু আমরা কথাটাকে শেষ করতে পারি। বোঝা গেল? তো আশা করছি ভিডিওটা একবার দুবার দেখে নিলে কিন্তু
এই যে একটা জড়তা ব্যাপার যে অন্যের সাথে দেখা হলে কি বলবো, কিভাবে বলা উচিত, সেই বিষয়টা আশা করছি অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওগুলো। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক পেজে দেখলে এরকম প্রয়োজনীয় বা কাজে লাগার মতো ভিডিও দেখতে পেজটাকে একটু ফলো করে রাখো। তো চলো দেখে নিই একবার, আর জেনে নিই আরও একবার যে আমরা শুরুতে কিভাবে কারোর সাথে কথা বলতে পারি। তো প্রথমেই যেটা দেখব, হাই বলতে জাস্ট আমরা হাই বলবো। নমস্কারের জায়গায় বলতে পারি হ্যালো আর হেই। তো এটা যখন একেবারে ফর্মাল একটা ব্যাপার, কোনো বন্ধুস্থানীয় কেউ, তখন আমরা জাস্ট হেই এভাবে কিন্তু কথাটা স্টার্ট করতে পারি। আর নেহাতি অপরিচিত হলে আমরা জাস্ট এক্সকিউজ মি এইভাবে কিন্তু কথাটা শুরু করতে পারি। বা এটাও বলতে পারি শুরুতে যদি অপরিচিত হয় জাস্ট আমরা তার সাথে কোনো একটা উইশ করে গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভিনিং এভাবেও কিন্তু শুরুটা করতে পারি। তো যাই হোক, শুভ সকাল বলতে আমরা বলবো গুড মর্নিং, শুভ বিকেল বলতে বলবো গুড আফটারনুন, শুভ সন্ধ্যা বলতে বলবো গুড ইভিনিং। আর কথাবার্তার শেষে যখন আমরা শুভরাত্রি বলে শেষ করব তখন আমরা বলবো গুড নাইট। কেমন আছেন, হাউ আর ইউ, বা বলতে পারি হাউ আর ইউ ডুইং, ঠিক আছে, এভাবে বলতে পারি। আর আপনার খবর কি, হোয়াটসঅ্যাপ, কেমন চলছে, হাউ অ্যাবাউট ইউ, কেমন চলছে, হাউ ইজ এভরিথিং, এটা বলতে পারি। মনে হচ্ছে আমি আপনাকে চিনি, আই থিঙ্ক আই নো ইউ। মনে হচ্ছে আপনি আমাকে চেনেন, আই থিঙ্ক ইউ নো মি। হ্যাঁ ভালো আছি, ইয়েস আই এম ফাইন, ইয়েস আই এম ওকে, হ্যাঁ ঠিকঠাক আছি, ইয়েস সব কিছু ঠিক আছে, ইয়েস এভরিথিং ইজ অল রাইট, এভাবে বলবো। চলছে অ্যাজ অলওয়েজ, একই রকম অ্যাজ ইউজুয়াল, মন্দ নয় নট ব্যাড, মোটামুটি সো সো। আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু গো নাও। দিনটি ভালো কাটুক, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। নিজের যত্ন নেবে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নিজে পরে আবার দেখা হবে, ক্যাচ ইউ লেটার, সি ইউ সুন, সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট মানডে। যদি এরকম কোনো পার্টিকুলার দিনে আবার দেখা হওয়ার সুযোগ থাকে তাহলে তাকে এভাবেও আমরা উইশ করতে পারি বা বলতে পারি বিদায়ের সময় সি ইউ মানডে, সি ইউ মানডে, পরে আবার সোমবার দেখা হচ্ছে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। বাকি দিনটা আনন্দে কাটাও, এনজয় দ্য রেস্ট অফ ইউর ডে। যখন আমরা সকালে যদি দেখা হয় আর তারপর যদি তাকে এইভাবে উইশ করতে চাই যে বাকি যে দিনটা সেটা আনন্দে কাটাও, তো সেক্ষেত্রে একটা সেন্টেন্স তোমাদেরকে বললাম, তো বলবো এনজয় দ্য রেস্ট অফ ইউর ডে, অর্থাৎ বাকি দিনটা আনন্দে কাটুক। এভাবেও কিন্তু আমরা উইশ করতে পারি। দিনের শুরুতে যদি হয় একটু খেয়াল রাখতে হবে, দিনের শুরুতে হলে আমরা এভাবেও তাকে উইশ করতে পারি, এনজয় দ্য রেস্ট অফ ইউর ডে। So that's all for today. Thanks for watching. Keep watching and keep learning.